ওই যে পাশে উনিও খুচরা ব্যবসায়ী, উনি বিক্রি করতেছে 135। এই যে ওনার পাশের ব্যবসায়ী আপনি বিক্রি করছেন 140, উনি বিক্রি করছে 40। এই যে দামের তারতম্যটা আপনি তৈরি করে ফেলছেন। উনিও আপনার 10 টাকা 90 কিনছেন, আপনিও 10 টাকা 90 পেয়েছেন। তো উনি বিক্রি করে যদি 135, আপনি কেন 140? কত আজকে ডিম? 1110 আর 1030। 11 টাকা 10 পয়সা পিস। জি 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 পাইকারি। সাইফুল পুষ্টি বিতান। আর আছে কোনো দোকান? আছে, সামনে আছে, এখানে আছে। আপনার আছে না, কিনা? আমার এটি। আর আজকে কতগুলো আনছেন ডিম? আজকে দিন জন্য 70 মান দিন 25200। এই ক্যাশ মো দেন। কোথা থেকে আনছেন? কাস্টমাররা আসলে মিলন বিনিতে এজন্য ফোন দিয়েছে। কোথা থেকে আনছেন আপনি? দিয়া দাম করেন না। কোথায়? টাঙ্গাইল দিয়ে একজন নাম দিয়া দাম। টাঙ্গাইল থেকে। কে দিয়েছে? মঞ্জু। মঞ্জু। ওই দোকানের নাম কি? ব্যাপারী? আজান ফোন দিয়েছে। ক্যাশ মো কই? কাস্টমার দুপুর বিনিতে 200 নিয়ে ফোন দিয়েছে। আপনি কিনছেন কত করে? আমি কিনছিলাম না 1090 টাকা। 1090। দেখি ক্যাশ মো দেন তো। 1090। তাহলে 1110। এত ডিফারেন্স কেন? 20 টাকা লাভ করি আমরা। হ্যাঁ? 20 টাকা লাভ করি। 20 টাকা। 120 টাকা লাভ 20 টাকা লাভ করলে গাটেন দাম 10 টাকা দিয়ে আর কি। 100 মিনিট 20 টাকা লাভ হয় 100 মিনিট দিলে। তো ক্যাশ মো রাখেন না কেন? কাস্টমার এরা দুপুর টাইম নিয়ে আসে। ওইদিন আসছিল? দুপুর টাইম বিনিতে কেন দাও। কেন দুই কখন? আপনার ডিম আসছে কখন? ডিম কখন আসছে? রাইতে নামাজ যায়। গাড়ি রাইতে গাড়ি নামাজ তো যায়। গাড়ির সাথে চলে আসবে ক্যাশ মেমো। আমরা হ্যাঁ দুপুর টাইমে আইবে আইলে নিয়ে না না, দুপুরে কেন আসবে? আপনার ক্যাশ মেমো আপনার দুপুরে আসবে, আপনি তো ডিম বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ আমার রেট বলে দিছে। ফোনে রেট বলে দেয়। আমি এখন দেখতাম ডিমের তো দাম বাড়ার কোনো কারণ নাই, কেন বাড়ছে হঠাৎ করে? আচ্ছা আমি আপনাকে বলি আমার কথা সত্যি। কত আগে কত ছিল? গতকালকে 1120 বেচি। আগে না, এর আগে বাড়ছে কবে ডিমের? আজকে 107 ধরে ডিমের দাম বাড়তি। এর আগে কত ছিল? এর আগে সিরিও আছে। কত ছিল বলেন? আপনি সর্বনিম্ন 800 টাকা থেকে দামটা আছে। আমি আরো 1 থেকে 1.5 মাস আগে 850 900 ছিল। 850 নিয়ে 1120 হয়েছে কিভাবে? কারণ এটা আপনার ফার্মে না 5000 টাকা জরিমানা। আমি ঠিক ক্যাশ মেমো রাখেন নাই, ক্যাশ মেমো আমি আপনি মন গড়ে একটা দাম দিয়ে দিয়েছেন। এটা তো হবে না। আমি ফোন দিয়েছি আসলে। আপনার ফোন দিয়ে কোথা থেকে আপনি ফোন দিবেন? এখন সে একটা ক্যাশ মেমো রেডি করবে, এরপরে দিবেন? আচ্ছা আমি জানি এটা বিশ্বাসযোগ্য হয়? বলেন কোথায় মূল্য তালিকা কই? কত আজকে? 1110। কে আপনার সাপ্লায়ার কে? সাপ্লায়ার কে? সাপ্লাই দিছে কে ডিম? কার থেকে নেন? জাকির। কোন জায়গা এটা? সরাসরি আপনার থেকে আসে? এটা কবে? 18। কেউ এখানে নাম্বার কোনটা? কোনটাতে কথা বলেন? এই আপনি কি জাকির সাহেব বলছেন? আপনি পাবনা ডিমের ব্যবসা করেন তাই তো? মিরপুর শালি বাজারে ডিম সাপ্লাই করেন? আমার নাম বলেন রাজীব। হ্যাঁ। কত করে বিক্রি করেন আপনি ডিম? আমরা এখানে কাল বিক্রি করছি হলো ধরেন 60 টাকা। হ্যাঁ কত? হাজার কত? 1060 টাকা। 1060 টাকা। 1060 টাকা। কালকে কত? রাজীবকে কত করে দিয়েছেন কালকে? 85 টাকা। কত? 1085। 1085। তো আপনি ডিম কিনছেন কত করে? খামারিদের থেকে কত করে কিনছেন? আমার খাবার এখানে 40 টাকা, আনা কারো কাছে 27 টাকা। হ্যাঁ হ্যাঁ, কত কত করে কিনেছেন খামারি থেকে? 40 টাকা। 1040। তা 1040-এ কিনে আপনি 1085-তে বিক্রি করছেন? না যে গাড়িতে পোকা দেওয়া লাগছে যে। আচ্ছা আপনি আমি বলি, আপনি খামারিকে যদি 1040 টাকা আপনি কিনে থাকেন, এই প্রমাণ আছে আপনার কাছে যে আপনি 1040-এ কিনেছেন? হ্যাঁ খাতা কলম আছে না? কি আছে আপনার কাছে? খাতা লিখে হিসেব করে দিই। খাতা লিখেন? আর খামারে কি আপনাদের কি কোনো কিছু তো দেয় না? ওই খামারিরা কি কোনো ডকুমেন্টস দেয়? খামারিরা কোনো ডকুমেন্টস দেয়? খাবার না 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 লোকাল খাবারই তো একদম। তো আপনি যে এই যে আপনার আজকে যে 1085 টাকা যে আপনি বিক্রি করলেন ঢাকায়, এই দামটা কে নির্ধারণ করে দিচ্ছে আপনার? এটা আমার পাবনা জেলায় সব বিক্রি হয় এইভাবে। এটা কিভাবে না? কয়দিন আগে তো 800 টাকা থেকে 900 টাকা ছিল, এটা হঠাৎ করে 1085 কেন হইলো সেটা বলেন। তাহলে দামটা বাড়লো, এর দামটা কে বাড়াইছে? এই সাইডের সাথেই বেড়ে যায়। হ্যাঁ সাইডে যেভাবে হয় সেইভাবে। মানে কিভাবে এই যে আজকে যে 1085 বিক্রি হবে, এই দামটা কে বলে দিছে আপনাকে, নাকি আপনি নিজে নিজে ঠিক করছেন এটা? না না তাহলে এই তথ্য পাইলেন কোথায় যে আজকে যে 1085 টাকা দাম? এই তথ্যটা পেয়েছেন কোথায় আপনি? আমাদের এখানে ধরেন আমরা যা বিক্রি করি
আমাদের এই তোমার বেতন দিয়ে গেলে আমরা সপ্তাহে 6 টাকা 7 টাকা, বুঝছেন? কিসের? এটা হচ্ছে ওই যে ডিম গাড়ি দিতে, ভ্যান গাড়ি দিতে। আপনি কয়দিন আগে তো 800 টাকা বিক্রি করেছেন, 1800 টাকা বিক্রি করছেন, আজকে হঠাৎ করে 1085 কেন? এখন বাজারটা আমরা এই যে এখন আমি সেটাই বলতেছি, বাজারের দামটা কে নির্ধারণ করে দিয়েছে? হ্যাঁ, লোকাল খামারে আমাদের কাঠমারে অনেক আলোচনা যেভাবে আপনারা এই যে আপনারা যে কারসাজি করতেছেন, সিন্ডিকেট করতেছেন, আপনারা কোথায়? এখানে আমি অ্যাড্রেস নিলাম, আপনার এখানে অভিযান করা হবে, আমি ওখানে পাঠাচ্ছি, আপনার এখানে অফিসার যাবে। আপনি কি মনে করে 1085 টাকা হাজার বিক্রি করলেন, এটার ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? আমাদের এই যে আপনি 800-900 টাকা যে দামে ছিল ওই পূর্বের দামে ফিরে যান। এই দামে এই বাজার অস্থির করা যাবে না। ডিমের দাম হয়ে গেছে 150 টাকা ডজন বিক্রি হচ্ছে পাড়া মহল্লায় দোকানে। আপনি এই যে 1085 টাকা, 900 টাকা, 800 টাকার ডিম 1085 করে বিক্রি করছেন কেন? এটা কিভাবে বাজার হয়? না, তাহলে এই যে দামটা আপনাকে কে বলে দিয়েছে আজকে 1085 টাকা বিক্রি হবে? এই দামটা কোথা থেকে আসলো? আবার কম হচ্ছে, কথা বলছে। কোথায় কম হচ্ছে? এই যে অভিযান শুরু হচ্ছে, এখন অভিযান শুরু হলো আজকের থেকে, উল্টাপাল্টা দামে বিক্রি করবেন, বাজার অস্থির করবেন, আপনাদের জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব আপনার বিরুদ্ধে। এই বলে দেন, এই দামে ডিম বিক্রি করা যাবে না, এটা বলে দেন। কি বলছি? হ্যাঁ বলে দেন। ভুলে পাশের দোকানে লিখছে, পাশের দোকানে তো বিক্রি করলো, এটা কোন জায়গায়? এই আরত কই? এই যে 11 টাকা কি 10 পয়সা কিনছেন? কোথায় থেকে কিনছেন এটা? এটা এই রাজীব পল্লী থেকে আসে। রাজীবের তো আমি মাত্র বাউসার আনে আমার দেশ কে? এটা কে? সুরুজ্জামান। কে ওটা? ও কই? ওই যে আমি এটা উনি কই গেছে? এদিকে আসেন। সুরুজ্জামান কে আপনি? হ্যাঁ, মামার দোকান তো সুরুজ্জামান আপনি রাজীব থেকে ডিম কিনছেন কত করে? 10 টাকা 90 পয়সা। 10 টাকা। তো এই ডিম আপনার এই যে এই এখানে 10 গজের ব্যবধানে আপনি 11 টাকা 10 পয়সা কিসের লেবার? এখান থেকে এখানে পাশাপাশি লেবার কি? না ওই পাশ থেকে এনে দেয় তো সরাসরি। তো আপনি তো এই যে 10 গজের মধ্যে আলাদা একটা মানে রাজ্য করে ফেলছেন। তো এই যে 11তে আপনি 10 টাকা 90 টাকা ডিম কিনে আপনার পাশের আরেকজন সে পাইকার, আপনিও পাইকার। না পাইকার না, মানে আমি ওই পাশ থেকে আপনি খুচরো বেচেন, পাইকারও বেচেন, উনিও খুচরো বিক্রি করে। আমিও খুচরা বিক্রি করি। তো উনি 11 টাকা 10 পয়সা বিক্রি করলেন। 140 টাকা ডজন। কোথায় রেখেছেন? ওই যে 140। তো আপনি তো বিক্রি, হ্যাঁ, ওনার কাছে কত বিক্রি করছেন? এটা তো 11 টাকা করে দিতে রয়েছে, কিন্তু লেবারের খরচ এই যে আপনি 11 টাকা 10 পয়সা, আমি তো ওই যে এটা আপনার হয়েছে তাও। কি তাহলে ভুল কেন করলেন জেনে শুনে? 11 টাকা করে ধরা যায়, ভুল হয়েছে তাই। সুরুজ্জামান ডিমের আর আপনি না? জি এইটাই। এই যে রাজীব তো আমরা দেখি আসলাম মাত্র, এই ঠিক আছে। রাজীবের হ্যাঁ, 10 টাকা 90 পয়সা, 10 টাকা 90 পয়সাটা আপনি এনে আপনি 11 টাকা 10 পয়সা বিক্রি করেন, আবার নিজে বিক্রি করেন এখানে কত? 140। কত করে? 140 কত পড়ে? 44 টাকা পড়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 44 টাকা একটু কম পড়ে আর কি। দেখো কত পড়ে। আশেপাশে 131 টাকা 32 টাকা এরকম। 140 ভাগ 12 দাও, 11 টাকা 66 পয়সা। দেখছেন কি আপনি একটা এখানে তারতম্য তৈরি করে না, ফেলছেন। না, আমি কেন করবো স্যার? আমাদের তো যে ভাগাচোরা থাকে, লেবার খরচ থাকে। কতগুলো ডিম বিক্রি করছেন এখানে? এটা ভুল হয়েছে, এটা আজকে ডেটটা লেখাটা তো ভুল হয়েছেন, ভুলের জন্য আজকে আপনারা শাস্তি দেই। এই ভুল কেন হয়? আপনি দেখছেন না ডিমের বাজার অস্থির? ডেটটা বুঝতে পারি না আর কি। ওই যে পাশে উনিও খুচরা ব্যবসায়ী, উনি বিক্রি করতেছে 135। এই যে ওনার পাশের ব্যবসায়ী আপনি বিক্রি করছেন 140, উনি বিক্রি করছে 40। এই যে দামের তারতম্যটা আপনি তৈরি করে ফেলছেন। উনিও আপনার 10 টাকা 90 কিনছেন, আপনিও 10 টাকা 90 পয়সা। তো উনি বিক্রি করে যদি 135, আপনি কেন 140? ওনাকে এই 5000 টাকা জরিমানা করো। আপনি কেন এটা করছেন?